আর কি। জি 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 ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই যে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন বাজে 9:30 আর আমি মাত্রই বের হয়েছি। আজকে সারাদিনে কি করব না করব সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। আর কত টাকা ইনকাম করা যায় না যায় সব কিছু শেয়ার করব। তো চলেন ভিডিও শুরু করি। আর হ্যাঁ, আজকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। আমি বের হয়েছিলাম 9:30, মোটামুটি 20 মিনিট অপেক্ষা করার পর এখন একটা যাত্রী পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে বাড্ডা না সরি, এটা হচ্ছে গুদারাঘাট জিলপার। তো 80 টাকায় যাচ্ছি। ছোট একটা ট্রিপ দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আসলে শুরু করতে হয়, না হলে কিন্তু হয় না। তো চলেন যাই, এই যাত্রীকে নামানোর পর আবার মেইন রোডে গিয়ে তারপরে লং ট্রিপ ধরার চেষ্টা করব। ধন্যবাদ ভাই। আরে টাকাও পড়া যায়। তো 80 টাকা দিয়ে আজকের দিন শুরু করলাম। আসলে কিছু করার নাই, দিনটা শুরু করতে হয়। 80 টাকা হোক 50 টাকা হোক, ছোট একটা টিপ দিয়ে আর কি দিন শুরু করতে হয়, মানে জায়গা থেকে লড়তে হয়। তো এখন হচ্ছে আমার মেন রোডের দিকে যাইতে হবে। কন্ট্রাক্টের ট্রিপ পাইতে হইলে মেন রোডের দিকে যাওয়া লাগবে। তো যাচ্ছি এখন হচ্ছে বাড্ডা লিং রোডের মাথায় গিয়ে দাঁড়াবো। ওইখান থেকে কন্ট্রাক্টের ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন বাজে 10:35 আর সুবাস্তুর অপোজিটে আমি দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর মোটামুটি 10 মিনিট দাঁড়াইছিলাম, 10-20 মিনিটের মতো আর কি। দাঁড়ানোর পর এই যাত্রীটাকে পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে ইসিবি চত্বর। ভাড়া চাইছিলাম 180 টাকা, কিন্তু 150 টাকার উপর উনি দিবে না। আজকাল কিন্তু শুধু ভাড়া কমতেছে আর কমতেছে, মানে ভাড়া ন্যায্য ভাড়াই দেয় না। তো চলেন কি আর করার, 150 টাকায় যাচ্ছি ইসিবি চত্বর। এখানেই তো না? ওকে জি, আমি তো আপনাকে আরেকদিনও নিয়ে আসছিলাম এখানে। জি আমি আসছিলাম। ব্লু মুন না, ব্লু মুন টাওয়ার এখানেই। না না, আমি হচ্ছে যেদিন ভিডিও করার জন্য বের হই ওই দিন ক্যামেরা নিয়ে বের হই আর কি। জি 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 ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। তো ওনাকে তো এখানে নামাইছি, নামানোর পর এখন হচ্ছে যাচ্ছি ইসিবি চত্বরের দিকে। উনি নামছে বেসিক্যালি ইসিবি চত্বর থেকে একটু সামনে, এই যে ব্লু মুন টাওয়ারে এখানে। তো এখন যাচ্ছি এসিবি চত্বরের দিকে, ওইখানে গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে ট্রিপ পাওয়া যায় কিনা। জি ভাইয়া, ব্লগ করি। রাফি আহমেদ ব্লগস। রাফি আহমেদ ব্লগস। জি ক্যামেরা অন আছে। সময় এখন 11:18। আর এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে ইসিবি চত্বর থেকে মহাখালী রেলগেট আর কি। ও এই ট্রিপটা পাইছি হচ্ছে আমি ইন ড্রাইভের মাধ্যমে। 130 টাকা ভাড়া আসে, আমি আর ওয়েট করি নাই। 130 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি মহাখালী রেলগেট। কারণ হচ্ছে এখন ট্রিপ পাওয়া খুবই ডিফিকাল্ট, অনেক বাইক হয়ে গেছে, এই জন্য ট্রিপ পাওয়া যায় না। তো বিট করলে হয় কি উনি ক্যান্সেল করে দেয়, আর মানে রিকোয়েস্ট দেয় না আর কি। আগে এই হয়তো যে বিট করলে হয়তো 20 টাকা 50 টাকা বাড়ায় নেওয়া যেত। যাই হোক, এখন হচ্ছে নিয়ে যাচ্ছে ওনাকে। এইটাই তো ভাই না আইসিসি? ও আচ্ছা আচ্ছা, 130 টাকা ভাইয়া, 130। ভাঙতে কি হবে সকাল সকাল?
এই যে, থ্যাংক ইউ সো মাচ। তো এই বাইকে হচ্ছে এখানে নামাইছি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ভিতরে উনি নামছে আর কি। তো এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 360 টাকা। প্রথম থেকে আমি ইনকাম করছিলাম 80 টাকা, দ্বিতীয় ট্রিপে হচ্ছে 150 টাকা, আর এই ট্রিপটাতে হচ্ছে 130 টাকা। টোটাল কিন্তু আমার 360 টাকা ইনকাম হয়েছে এখন পর্যন্ত। আর এখন বাজে 11টা 47 মিনিট। তো চলেন এবার দেখি পরের ট্রিপ কোথা থেকে হয়। সময় এখন 12টা 24 মিনিট। আর আমি জনস্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে যাত্রীটাকে নামাইছিলাম মহাখালী, ওইখানে ওই যাত্রীটাকে নামানোর পর আমি ঘুরতে ঘুরতে চলে আসছিলাম আবার ওয়ারলেস গেটে আর কি। তো এখানে এসে মোটামুটি 10-15 মিনিট অপেক্ষা করছি আর একটা যাত্রীর জন্য, এবং আর একটা যাত্রী পাইছেও। তবে এই যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে গুলিস্তান জিরো পয়েন্টের থেকে একটু ভিতরে, যেটা হচ্ছে বিআরটিসির কাউন্টার স্টেডিয়ামের এই সামনে আর কি। ভাড়া চাইছিলাম যদিও 180 টাকা, কিন্তু উনি 150 টাকা দিবে। 20-30 টাকা বাড়ায় বলতে হয়, যদি যায় তাহলে তো ভালোই। আর হচ্ছে আজকাল খুবই কম্পিটিশনের যুগ, 10-20 টাকা কম হইলেই চলে যায় অনেকে। তো আমি চাচ্ছি 150 টাকায়। তো চলেন যাই দেখি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। এই যে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন বাজে 1টা 13 মিনিট। আর আমি বিডিবিএল বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়াইছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর। দাঁড়ানোর সাথে সাথে আরেকটা ট্রিপ পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি বনশ্রীতে নিয়ে যাচ্ছি 200 টাকার বিনিময়ে। এখান থেকে বনশ্রীর দূরত্ব মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো এই ভাইয়াকে তো এখানে নামাইছি, এই মেরাদিয়ার বাজার এই যে এখানে। তো এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে কিন্তু কাটায় 710 টাকা। আর এখন আমি আছি মেরাদিয়া বনশ্রীতে। তো এখন হচ্ছে বনশ্রী থেকে আরেকটা ট্রিপ ধরার চেষ্টা করব। তো দেখি আরেকটা ট্রিপ কোথা থেকে হয়। এখান থেকে ট্রিপ হওয়া সম্ভাবনা খুবই বেশি, আসলে ট্রিপ হয় এখান থেকে। তো আরেকটা ট্রিপ যদি আমি পাই তাহলে কিন্তু আমার টার্গেটের দিকে আমি আরেকটু আগায় যাইতে পারবো। এখন পর্যন্ত ইনকাম হয়েছে মাত্র 710 টাকা। আর 300 টাকা হইলেই কিন্তু আমার টার্গেটের মানে ফিল আপ হয়ে যাবে আর কি। মেরা দিয়ে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর প্রায় 1.5 ঘন্টা যাবৎ বসে আছি, কোনো রকম ট্রিপ পাই না। শেষমেশ ফরাজি হাসপাতালের সামনে থেকে ছোট্ট একটা ট্রিপ পাইছি। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি গুলশান 1 সার্কেলেই যাবে আর কি। তো ওনার কাছে ভাড়া চাইছিলাম যদিও 150 টাকা, কিন্তু উনি 120 টাকার উপর দিবে না। তো 120 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি, বসে থাকা আর লাভ কি। তো চলেন যাই, ওনাকে নামাই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। সিগন্যাল পার হইলে এই যে ফকরউদ্দিন, এই যে এখান দিয়ে সিগন্যালটা পার হবেন তাহলে হচ্ছে ফকরউদ্দিন। থ্যাংক ইউ সো মাচ। হেলমেটটা দেন, হেলমেটটা প্লিজ, হেলমেটটা ভুলে গেছেন? নো প্রবলেম, চাপ দেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। উনি যাবে হচ্ছে ওই পারে, তাই এখানে নামায় দিছি, বলছি ওইখানে সিগন্যাল পড়লে ওইদিকে চলে যাইতে। তো এখন পর্যন্ত কিন্তু আমার ইনকাম হয়েছে 830 টাকা। আগে ইনকাম করছিলাম 710 টাকা, আর এখন হচ্ছে 120 টাকা। সুতরাং 830 টাকা কিন্তু এখন পর্যন্ত আমার ইনকাম। আর এখন হচ্ছে আমি গুলশান একে আছি, এখানে দাঁড়াবো। এখন দাঁড়ানোর পর দেখি কন্ট্রাক্টে কোনো ট্রিপ পাই কিনা। ভাই রে ভাই, গুলশান যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটা যে কখন নামাইছি আমি নিজেই ভুলে গেছি। আসলে এতক্ষণ বসে ছিলাম গুলশান, প্রায় 1.5 ঘন্টার মতো বসে ছিলাম ওই যাত্রীটাকে নামানোর পর। তো অবশেষে ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে আর কি চলে আসছিলাম টিভি গেট এসে বসছি। 2-3 মিনিট বসার পর একটা যাত্রী পাইছি। ওই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে রামপুরা কাঁচা বাজার। টিভি গেট থেকে রামপুরা কাঁচা বাজার যাচ্ছি 150 টাকার বিনিময়ে। ভাবলাম আর বৈশা থাকা লাভ নাই, এখন হচ্ছে যাওয়ার পালা। তো নিয়ে যাচ্ছি 150 টাকায়। তো চলুন যাই, ওনাকে নামাই, তারপরে হচ্ছে আবার আপনাদের সাথে কথা বলবো।
দেন আমার হাতে দেন। থ্যাংক ইউ সো মাচ। তো এই যাত্রীকে নিয়ে আসলাম 150 টাকার বিনিময়ে, আর 150 টাকা পাওয়ার পর এখন পর্যন্ত আমার ইনকাম 980 টাকা, আর মাত্র 20 টাকা লাগে আজকের টার্গেট ফিল আপ হইতে। 980 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন বাজে 4টা 23 মিনিট। তো চলেন আরেকটা ট্রিপ দেই, আরেকটা ট্রিপ দিলেই কিন্তু আমার আজকে টার্গেট আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে যাবে। তো আরেকটা ট্রিপ দেখি কোন জায়গার থেকে পাওয়া যায়। চলেন এবার মেইন রোডের দিকে যাই, এই যে মেইন রোড সামনেই। তো চলেন দেখি আরেকটা ট্রিপ ধরি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলি। এখন বাজে বিকাল 5টা, আর আমি রামপুরা কাঁচা বাজার যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি রামপুরা ব্রিজের সামনে এসে দাঁড়াইছিলাম। তো এখানে মোটামুটি 5-7 মিনিট দাঁড়াইছি, কিন্তু কোনো যাত্রী পাই নাই। তো যাত্রী না পাওয়াতে মনটা আসলে আর মানতেছে না, এখন বাসার দিকে চলে যাব। তো আজকে সারাদিনে কিন্তু আমি রাইড শেয়ার করছি 8 ঘন্টা। আমি কিন্তু বের হয়েছিলাম মোটামুটি 10টার দিকে, আর এখন বাজে 5টা। মোটামুটি 8 ঘন্টায় আমার কিন্তু 1000 টাকা হয়েছে, কিন্তু 20 টাকা কম। 100 টাকা তেল খরচ বাদ দিয়ে যা থাকবে সেটাই হচ্ছে আমার ইনকাম। তো আজকে এই হচ্ছে আমার নিট ইনকাম 900 টাকার মতো আর কি, এই আমার ইনকাম হয়েছে আজকে। তো আজকে এইখানেই শেষ করবো রাইড শেয়ারের পর্ব। তো ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, শেয়ার করে দেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।